শুভ সন্ধ্যা বন্ধুরা। WBCS 2023 প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে। 2 সপ্তাহ সময় অতিক্রান্ত। আমরা দেখলাম যে EWS ক্যাটাগরি সহ WBCS পরীক্ষায় প্রাথমিক রেজাল্টের পরে প্রিলিমসের ক্ষেত্রে আরও বেশ কিছু পরীক্ষার্থীকে যোগ করা হলো এবং EWS ক্যাটাগরির যে কাট অফ মার্কস সেটাও ঘোষণা করা হলো। কিন্তু এরপরে আমাকে অনেক পরীক্ষার্থী জানিয়েছে যে তারাও পাশ করেছেন। আমার অনলাইন ব্যাচের সব মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 30-এর বেশি সংখ্যক পরীক্ষার্থী যারা রয়েছেন তারা পাশ করেছেন এই প্রিলিমিনারি পরীক্ষায় 2023-এর। কিন্তু এটা যেমন একটা আনন্দের দিক, পাশাপাশি দুঃখের দিক সেটা হচ্ছে রিভাইজ রেজাল্টের পরেও কিন্তু অনেক পরীক্ষার্থী আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তারা কাট অফ মার্কস অতিক্রান্ত হচ্ছে, কিন্তু তারপরেও লিস্টে তাদের নাম তারা খুঁজে পায়নি। অর্থাৎ প্রাথমিক রেজাল্ট বেরোনোর পর যেরকম অনেক পরীক্ষার্থীর মধ্যে এই সমস্যাটা প্রকট হয়েছিল যে তারা যে নম্বরটা স্কোর হিসাবে মিলিয়ে দেখেছেন পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত অ্যান্সার কি অনুযায়ী, তাতে তারা কাট অফ মার্কস ক্লিয়ার করে যান, কিন্তু সেই নম্বরটা তারা পাচ্ছেন না বা তাদের নাম লিস্টে নেই কাট অফ মার্কস অতিক্রম করে যাওয়ার পরে। এবং সেটা রিভাইজ রেজাল্টের পরেও অনেক পরীক্ষার্থী আমাকে জানিয়েছেন খুব দুঃখজনকভাবে। এখন পরীক্ষার্থীরা সাফল্য পেলে তাদের দাদা হিসাবে যেমন ভালো লাগে, তেমনি পরীক্ষার্থীরা যখন অসফল হন তখন তাদের দাদা হিসাবে সেটাও আমার অত্যন্ত খারাপ লাগে। তাই আমার যেটা মনে হয় এই মুহূর্তে যেটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে যে 2023 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা WBCS প্রিলিমিনারিতে অ্যাপিয়ার করেছিলেন তাদের যে প্রাপ্ত নম্বরের তালিকা সেটা খুব দ্রুত প্রকাশ করা হোক। আমরা জানি যে 2022 সালে যারা WBCS প্রিলিমিনারি দিয়েছিলেন থেকেও বড় কথা যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেকের তালিকা পাবলিক সার্ভিস কমিশন প্রকাশ করেছিল কোনো একটা শুক্রবারে, বেশ অনেকটা রাতের দিকে করে, প্রায় 1200 পাতার একটা PDF তারা প্রকাশ করেছিল। সেটাতে যারা পরীক্ষা দিয়েছিল শুধু না, যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল সবার রোল নাম্বার ছিল, যারা পরীক্ষা দেয়নি তাদের পাশে অ্যাবসেন্ট লেখা ছিল, যারা পরীক্ষা দিয়েছিল তাদের ক্যাটাগরি এবং তাদের প্রাপ্ত নম্বর সেখানে বিস্তারিত আকারে দেওয়া ছিল। কিছুদিন আগে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারির ক্ষেত্রেও একই জিনিস করা হয়েছে। যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছিলেন তাদের প্রত্যেকের নাম, তাদের কাস্ট এবং তারা প্রাপ্ত নম্বর বা তারা অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট কিনা সেটা উল্লেখ করে সেটা প্রকাশ করা হয়েছে। এখন পাবলিক সার্ভিস কমিশন মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে, তারা আর কি রেজাল্ট প্রকাশ করে দিয়েছে WBCS প্রিলিমিনারি। কিন্তু তারপর থেকে এই যে পরীক্ষার্থীদের মধ্যে একটা মানসিক দ্বন্দ্ব চলছে যে আমি পরীক্ষা দিয়ে এসে দেখেছি 106 পেয়েছি, কারো মনে হচ্ছে আমি পরীক্ষা দিয়ে 110 পেয়েছি, কাট অফ মার্কস ঘোষিত 101.25, তারপরেও আমার নাম লিস্টে নেই। বা রিভাইজ রেজাল্টের পরেও কিন্তু একই জিনিস পরীক্ষার্থীদের মধ্যে হয়েছে এবং তারা কেউ কেউ আমাকে জানিয়েছে। সুতরাং এই মুহূর্তে অনেকে ভাবছেন যে RTI পর্যন্ত করবে, কিন্তু এই মুহূর্তে RTI না করে আমার মনে হয় অপেক্ষা করা উচিত যে যখন পাবলিক সার্ভিস কমিশন বিস্তারিতভাবে প্রত্যেক পরীক্ষার্থীর তালিকাটা যখন প্রকাশ করে দেবে তখন কিন্তু সেটা অনেকটাই ভালো হবে এবং প্রত্যেক পরীক্ষার্থীরা জানতে পারবে যে তারা কত নম্বর পেয়েছেন এই ব্যাপারটাতে, এবং ত্রুটি বিচ্যুতি কি হলো না হলো সেটার অন্তত একটা প্রাথমিক মূল্যায়ন তারা করতে পারবেন। এই যে একটা ধোঁয়াশার মধ্যে এখন থাকা যে আমার মিলিয়ে দেখা যাচ্ছে যে আমি পাস করেছি অথচ পরীক্ষা নম্বর, এটা কি হয় আমি যে ভবিষ্যতে পরীক্ষাটা দেবো 2024-এর প্রিলিম সেটাতেও কিন্তু আমি ভালো করে মন বসাতে পারছি না, আমি লেখাপড়াটা ঠিক মতো করতে পারছি না। তাই পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে এটা অনুরোধ যে আপনারা যত দ্রুত সম্ভব যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন বা করেননি, যারা ফর্ম ফিল আপ করেছিলেন প্রত্যেকের রোল, তাদের যে ক্যাটাগরি এবং তাদের যে প্রাপ্ত নম্বর, আর অ্যাবসেন্ট থাকলে অবশ্যই সেটা যেভাবে আপনারা 2022-এর ক্ষেত্রে করেছিলেন বা কিছুদিন আগে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস প্রিলিমসের ক্ষেত্রে করেছিলেন সেইটা WBCS-এর ক্ষেত্রেও প্রকাশ করে দিন, তাহলে ব্যাপারটা অনেক ভালো হয় এবং পরীক্ষার্থীর অনেক সুবিধা হয়। এটাই আজকে 2 সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর এটাই আমার মনে হয় যে তাদের কাছে আবেদন হওয়া উচিত এবং তারা যখনই এটা জানাবে আমি আমার চ্যানেলে জানিয়ে দেবো
বিস্তারিতভাবে ব্যাপারটা বুঝিয়ে দেবো এবং আপনারা অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন। আর আমি ভবিষ্যতে একটা ভিডিও আনবো যেটাতে আর কি মানে আমি বলবো যে যারা প্রিলিমস পাস করতে পারলেন না তাদের আগামী দিনের রোড ম্যাপ কি হওয়া উচিত, তারা কিভাবে এগোবেন, সেটার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর অনেকে বারবার আমাকে বলছে যে নতুন ব্যাচ চালু করার জন্য। আমি ভাবনা চিন্তা করছি যে নতুন জেনারেল স্টাডিজ বা সাইকোলজির ব্যাচ যদি চালু করা যায়, সেটার জন্য যদি করি ইউটিউবে নিশ্চয়ই জানাবো, আপনারা চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করে নিন। আর মিসলেনিয়াস পরীক্ষা 20টা মক টেস্ট এবং ক্লার্কশিপ পরীক্ষার 12টা মক টেস্ট তৈরি করেছে, বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছে। আপনারাও যদি নিতে চান ডিসক্রিপশন বক্সে দেখুন আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ। ভালো থাকবেন, বিজয়ী হবেন, সফল হবেন।